বন্ধুরা, আপনারা বেশিরভাগ ইউটিউবাররা জানেন যে যখন একটা ভিডিও আমরা আপলোড করি বা ইউটিউবে যখন আপনারা আপলোড করেন তখন সেই ভিডিওটাকে আমরা তিনভাবে আপলোড করতে পারি। প্রথম কি বন্ধুরা, প্রথম আমরা ভিডিওটাকে সঙ্গে সঙ্গেই পাবলিক অপশনে ক্লিক করে আমরা পাবলিক করে দিতে পারি। মানেটা হচ্ছে যে আপনি যদি এখনই একটা ভিডিও আপলোড করেন তাহলে ভিডিওটা আপলোড করার পর আপনাকে আর কোনো কিছু করার প্রয়োজন হবে না। ভিডিওটা আপনার যে সাবস্ক্রাইবার রয়েছে তাদের কাছে কিন্তু অটোমেটিক্যালি নোটিফিকেশান পাঠিয়ে দেয় বা তারা কিন্তু দেখতে পায় ভিডিওটা, অর্থাৎ সমস্ত মানুষের কাছে আপনার ভিডিওটা সঙ্গে সঙ্গে ভিজিবল হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে পাবলিক। আবার সেকেন্ডলি যেটা রয়েছে সেটা আনলিস্টেড রয়েছে, যে বেশিরভাগ বড় বড় যে ইউটিউবারটা রয়েছে তারা কিন্তু এই আনলিস্টেড হিসাবেই প্রথমত ভিডিও আপলোড করে। ইনফ্যাক্ট আমি যে ভিডিও আপলোড করি সেটাও কিন্তু প্রথমত আমি এই আনলিস্টেড অপশনে ক্লিক করেই কিন্তু আমি ভিডিওটাকে আপলোড করি, পরবর্তীকালে মডিফাই করে সেটাকে আমি পাবলিক করি। ঠিক আছে, সো আনলিস্টেড মানে কি? আনলিস্টেড হচ্ছে যে ভিডিওটা পাবলিক হবে না, ভিডিওটা আপলোড হয়ে যাবে কিন্তু পাবলিক হবে না, সেটা প্রাইভেটই থাকবে যতক্ষণ না আপনি সেই ভিডিও লিঙ্কটা কারো কাছে শেয়ার করবেন। ঠিক আছে, থার্ডলি কি বন্ধুরা? থার্ডলি হচ্ছে যে প্রাইভেট। অনেক ইউটিউবার রয়েছে যাদের ইচ্ছে হয় বা যাদের অনেকেই পারে যে তাদের ভিডিওটাকে সে হাতের হাত আনলিস্ট করবে না বা পাবলিকও করবে না, সে কী করতে চায়? প্রাইভেট করতে চায়। সো প্রাইভেট করে আপলোড করে বন্ধুরা। তো আজকে আমি বলছি যে যখন একটা ভিডিও আপনি পাবলিক করবেন তখন দেখবেন নিচের দিকে একটা অপশন রয়েছে, এই যে সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ার। তো এই বন্ধুরা, এই যে প্রিমিয়ার অপশনটা কেন দেওয়া হয়েছে? এই প্রিমিয়ার অপশনটার ফলে আমাদের কি লাভ হয়? আমরা যদি একটা আমাদের ভিডিওকে আমরা ইনস্ট্যান্ট প্রিমিয়ার হিসাবে আমরা পাবলিশ করি, সেক্ষেত্রে আমাদের কি বেনিফিট হয়, কি লাভ হয়, সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো আমি রিকোয়েস্ট করব আপনাদের সকলের কাছে যে ভিডিওটা সম্পূর্ণটা দেখুন। ঠিক আছে, যদি সম্পূর্ণটা দেখেন তাহলে কিন্তু জিনিসটা আসল ব্যাপারটা বুঝতে পারবেন। আর আমি বলবো যে ভিডিওটা আপনাদের দেখতে, কারণ এই ভিডিওটা দেখে কিন্তু অনেকটাই উপকার হবে আপনাদের। এই জিনিসটা কিন্তু খুবই ইনফরমেটিভ, খুবই ভালো, এবং আশা করি যে এই রিলেটেড টপিক কিন্তু খুব কমই রয়েছে ইউটিউবে। সো অনেকেই কিন্তু ব্যাপারটা জানেন না। এই সেট অ্যাজ প্রিমিয়াম যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ ইনক্রিজ হবে, সাথে সাথে কিন্তু সাবস্ক্রাইবারও ইনক্রিজ হবে বন্ধুরা। এবার আসি আমি আপনাদের কথাটাই শেয়ার করতে। বন্ধুরা, আমি প্রথমত সাজেস্ট করব আপনাদের যে আপনারা যখন ভিডিও আপলোড করবেন প্রথমত আপনারা এই আনলিস্ট অপশনে ক্লিক করেই কিন্তু ভিডিওটা আপলোড করবেন। ঠিক আছে, পরবর্তীকালে আপনারা যখন পাবলিক করবেন তখন সপ্তাহে যদি আপনারা 60টা ভিডিও আপলোড করেন তাহলে 2 থেকে 3টা ভিডিও এই সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ারে কিন্তু আপনি আপলোড করবেন আপনারা। ঠিক আছে, যদি এই সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ারে আপনারা আপলোড করেন তাহলে কি বেনিফিট হয়? অ্যাকচুয়ালি দেখেন, আপনি যখন একটা ভিডিও পাবলিক করবেন, ঠিক আছে, যখন একটা ভিডিওকে আপনারা পাবলিক করবেন তখন কিন্তু আপনার যে সাবস্ক্রাইবারগুলো রয়েছে, হতে পারে সেটা 30টা সাবস্ক্রাইবার রয়েছে, কারো 1000 সাবস্ক্রাইবার রয়েছে, কারো আবার 120টা সাবস্ক্রাইবার রয়েছে। ঠিক আছে, তো যতটাই সাবস্ক্রাইব থাক তাদের কাছে কিন্তু আপনি যখন ভিডিওটাকে পাবলিশ করবেন তখন কিন্তু একটা নোটিফিকেশান দেয়। ঠিক আছে, যে এই অমুক চ্যানেল এই ভিডিও আপলোড করেছে। সো আপনার যার ইচ্ছে হয় সে কিন্তু সেই লিঙ্কে ক্লিক করে, নোটিফিকেশানে লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনার ভিডিওটাকে ওয়াচ করে। ঠিক আছে, তো এবার হচ্ছে যে যদি সেটা ইনস্ট্যান্ট প্রিমিয়ার করি তাহলে কি হবে বন্ধুরা? এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, জিনিসটা ভালো করে বোঝুন আগে। আপনি যদি সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ার করে আপনি ভিডিওটাকে পাবলিশ করেন তাহলে কি হবে যে অবশ্যই আপনি যখন সেটা ইনস্ট্যান্ট প্রিমিয়ার করবেন তখন নির্দিষ্ট একটা টাইম থাকবে। ঠিক আছে, তো যখন আপনি সেটা ইনস্ট্যান্ট প্রিমিয়ার করে ভিডিওটাকে আপলোড করবেন, ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার যে সাবস্ক্রাইবারগুলো রয়েছে তাদের কাছে একটা নোটিফিকেশান যাবে। ঠিক আছে, যে এই চ্যানেল এই রিলেটেড একটা ভিডিও কন্টেন্ট কিন্তু আপলোড করেছে। ঠিক আছে, সো তারা কিন্তু বুঝে ফেললো যে এই ভিডিওটা আপলোড করছেন। আবার কি হবে, যখন ভিডিওটা আপনি যে টাইমটা ফিক্সড করে রেখেছেন, শিডিউল করে রেখেছেন যে এখন ভিডিওটা আপলোড করলেন 4 ঘন্টা পরে হয়তো পাবলিশ হবে, সেক্ষেত্রে কি হবে বন্ধুরা, আপনি যে 4 ঘন্টা আগে ভিডিওটা আপলোড করেছেন তখন একটা নোটিফিকেশান পাঠিয়েছে, আবার আপনার ভিডিওটা 4 ঘন্টার পর যখন পাবলিশ হবে তার ঠিক আধ ঘন্টা আগে, অর্থাৎ 30 মিনিট আগে কিন্তু আবার নোটিফিকেশান পাঠাবে সেই সমস্ত অ্যাক্টিভ যারা আপনার সাবস্ক্রাইবার রয়েছে তাদের কাছে, বা রিকমেন্ড করবে অনেকের কাছে। তো এই যে একটা ভিডিওর ডাবল নোটিফিকেশান, অর্থাৎ দুবার নোটিফিকেশান পাচ্ছে, এক্ষেত্রে কি হবে, আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা বাড়বে। আর ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা যখন বাড়বে তখন কিন্তু আপনার ভিউজটা ইনক্রিজ হবে। আর ঠিক আছে, এর ফলে কিন্তু একটা এক্সট্রা বেনিফিট আপনি পাচ্ছেন যে ইউটিউবে কিন্তু আপনার চ্যানেলটাকে অ্যাক্টিভ ধরে কিন্তু একটা হিউজ পরিমাণে ইমপ্রেশন পাঠাবে।
তো এই ডাবল নোটিফিকেশনের ফলে ভিউজ তো আসবেই, আপনার চ্যানেলটাও গ্রো হওয়ার সম্ভাবনা থাকবে, এমনকি ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, তো আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা যদি প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করেন, অর্থাৎ রেগুলার যদি ভিডিও আপলোড করেন, তাহলে সপ্তাহে 7 দিনে 7টা ভিডিও, সেক্ষেত্রে আমি বলবো আপনারা 2 থেকে 3টে মতো ভিডিও কিন্তু এই সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ারে আপলোড করবেন। আশা করি এতে আপনাদের অনেক সুবিধা হবে বন্ধুরা। ঠিক আছে, তো আমি যেটা বলতে চেয়েছি সেটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন জিনিসটা, যে অ্যাকচুয়ালি সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ার জিনিসটা কি, এটার ফলে কি হয়। তো আপনারাকে আমি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি যে জিনিসটা কি। তো আমি আবারও সংক্ষেপে আপনাদের বলে দিচ্ছি যে এটা ডাবল নোটিফিকেশান পাঠাবে আপনার সাবস্ক্রাইবারের কাছে। সো অনেক ক্ষেত্রে এরকম হয় যে কেউ সাবস্ক্রাইবার নোটিফিকেশান যাওয়ার পর হয়তো অনেকে দেখে, আবার অনেকে দেখে না। তো এক্ষেত্রে যেহেতু ডাবল নোটিফিকেশান যাবে, সেক্ষেত্রে কিন্তু এই যে দেখার প্রবণতাটা বেড়ে যায়। ঠিক আছে, তো এটাই আপনাদের এক্সট্রা বেনিফিট বন্ধুরা। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি এতটাই শেয়ার করলাম আপনাদের সাথে। পরবর্তী ভিডিওর মাধ্যমে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব বন্ধুরা। আপনাদের যদি কারো কোনো রকম কোনো ডাউট থাকে, কোশ্চেন থাকে, ঠিক আছে, তো জিজ্ঞেস করতে কেউ দ্বিধাবোধ করবেন না, জিজ্ঞেস করলে নো প্রবলেম। হ্যাঁ, তো আপনারা কমেন্ট সেকশনে এসে কমেন্টস করতে পারেন বন্ধুরা। আর যদি অবশ্যই ভিডিওটা আপনার ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিন, আর যদি ভালো লাগে কমেন্টসও করতে পারেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করবেন, কারণ এই রিলেটেড ভিডিও কিন্তু আমি রেগুলারলি আপলোড করতেই থাকি, তো আপনাদের সুবিধা হবে। ঠিক আছে বন্ধুরা, তো আজকের ভিডিওর মাধ্যমে আমি এতটাই। দেখা হচ্ছে বন্ধুরা আপনাদের সাথে নেক্সট ভিডিওর মাধ্যমে।